আমি ডাক্তার পলাশ বিশ্বাস, পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম লিচুর উপকারিতা নিয়ে। আজ কথা বলবো লিচুর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে পারে বা লিচু খাওয়াইলে বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে এটা নিয়ে, এবং লিচু খাওয়ার সঠিক পদ্ধতি নিয়ে। বাচ্চাকে লিচু খাওয়ানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ অনেক সময় বাচ্চারা যদি কাঁচা বা আধা কাঁচা আধা পাকা লিচু এবং অনেক বেশি পরিমাণে লিচু খেয়ে ফেলে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে। সমস্যাগুলোর কি সমস্যাটা হতে পারে যে বাচ্চার রক্তের সুগার বা গ্লুকোজ লেভেলটা অনেক বেশি কমে যেতে পারে এবং বাচ্চা হাইপোগ্লাইসেমিক এনকেফালোপ্যাথিতে পর্যন্ত আক্রান্ত হতে পারে। এবং এটা কেন হয়? কারণ বাচ্চার যদি খালি পেটে লিচু খায় বা কাঁচা বা আধা পাকা লিচু খায়, তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন দেখা দেয়। এর মূল কারণ হলো লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন নামক টক্সিন থাকে, যে টক্সিন আমাদের শরীরবৃত্তীয় গ্লুকোনিওজেনেসিসকে বাধাগ্রস্ত করে, যার কারণে রক্তের সুগার লেভেলটা কমে যায় এবং বাচ্চা হাইপোগ্লাইসেমিয়াতে আক্রান্ত হতে পারে। এবং অনেক সময় দেখা যায় বাচ্চার যদি বিসিটা না সারানো হয়, তাহলে বাচ্চার গলায় বিসি আটকে অনেক সময় শ্বাসনালীতে চলে যেতে পারে। তাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চার চরম দুর্ঘটনা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তো বাচ্চাকে লিচু খাওয়াবো কীভাবে? আমরা অবশ্যই দেখবো যে বাচ্চা লিচুটা ভালো পরিপূর্ণ পাকা আছে কিনা। বাচ্চা খালি পেটে লিচু খাবে না। বাচ্চাকে একবারে একদিনে 4-5টার বেশি লিচু না দেওয়াই ভালো। এবং বাচ্চাকে লিচু খাওয়ানোর ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করবো যাতে লিচুটা অনেক ভালো থাকে এবং এটা পরিপূর্ণ পাকা থাকে। এটাই আর কি। আর যদি দেখা যায় যে বাচ্চার কোনো রকম অসুস্থ দেখা যাচ্ছে, যে বাচ্চা দুর্বলতা, বাচ্চা ঘুম ঘুম ভাব, তাহলে আমরা অবশ্যই নিকটস্থ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবো। ধন্যবাদ সবাইকে।